হ্যালো বন্ধুরা, কথার আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে ম্যান্ডি অগ্নির রুমের মধ্যে এসে অগ্নির সঙ্গে জোর করে অগ্নির ওয়াইফ হবার চেষ্টা করলে অগ্নি তাকে বকে তার রুম থেকে তাড়িয়ে দেয় আর বলে যে এই মেয়েটাকে নিয়ে তো আমি ভারী মুশকিলে পড়লাম। অন্যদিকে গীতা সবার সঙ্গে পাকরাজ হোটেলে সিসিটিভি ক্যামেরা চেক করতে চায় এটা জানার জন্য যে আসলে কি হয়েছিল ম্যান্ডি আর অগ্নির মধ্যে। সিসিটিভি ফুটেজে কথা দেখে যে হোটেলের মধ্যে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ঢুকেছে পাচক মশাই, কিন্তু বিয়ের যে ভিডিও দেখেছে তারা সেটাতে তাকে প্রচন্ড স্বাভাবিক লাগছিল। নিশ্চয় মান্ডবী কিছু একটা গন্ডগোল করেছে। অন্যদিকে অগ্নি ম্যান্ডির জন্য প্রচন্ড বিরক্ত হয়ে পড়েছে। যেখানে ম্যান্ডি অগ্নির পেছন ছাড়ছে না, তাই অগ্নি ম্যান্ডির ভয়ে চারিদিকে লুকিয়ে বেড়াচ্ছে। ওই মুহূর্তে কথা সহ বাকি সবাই ঘরে ফিরলে কথা ম্যান্ডি আর অগ্নিকে সোফার পেছনে দেখে সবাইকে বলে যে আমাকে বলো ওরা দুজনে সোফার পেছনে কি করছিল। যেখানে অগ্নি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেটা ভাবছে তেমন কিছু নয়, ম্যান্ডি অগ্নিকে বিরক্ত করছিল তাই অগ্নি ম্যান্ডি থেকে লুকিয়ে বেড়াচ্ছিল বাস। যেখানে ম্যান্ডি একদিকে সবাইকে মজা দেখানোর জন্য অজ্ঞান হওয়ার নাটক করে, অন্যদিকে এইসব দেখে কথা অগ্নির উপর রাগ করতে শুরু করে আর দুজনের মাঝেই চরমভাবে ফেসে গেছে অগ্নি। ম্যান্ডি নাটক করছে এটা বুঝতে পেরে তারা ম্যান্ডিকে গোবর লাগানো জুতো শোকানোর কথা বলে, যেটা শুনে ম্যান্ডি তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। তারপর তারা সবাই ম্যান্ডিকে রুমের মধ্যে নিয়ে যায়। তারপর কথা পাশের রুমে শুতে গেলে অগ্নি যখন কথাকে আটকায়, কথা অগ্নিকে বলে যে পাচক মশাই আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি। আর তাছাড়া এমনিতেও দুটো বিয়ে করে একসঙ্গে থাকা যায় না। একটু পরেই প্রান্তিকের সমস্ত রকম নোংরা প্ল্যানিং এর কথা ভেবে জুনি প্রচন্ড ভয় পেয়ে গেলে কথা জুনিকে বলে যে তুই চিন্তা করিস না, ওই কালসাপের ব্যবস্থা আমি খুবই তাড়াতাড়ি করব। তারপর জুনির ঘুমিয়ে যাওয়ার পর কথা অগ্নির বিয়ের ভিডিওটা আবার দেখতে শুরু করে ভিডিওর মধ্যে কোনো ক্লু খুঁজে পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পর কথা বুঝে যায় যে অন্য কারো শরীরের সঙ্গে পাচক মশাইয়ের মুখ লাগিয়ে ভিডিওটা বানানো হয়েছে। সকালবেলা অগ্নি আর কথা রুমের মধ্যে এসে একে অপরের সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু তবুও দুজনের সঙ্গে ইনডাইরেক্টলি একে অপরকে টন্ট মারতে শুরু করে। তারপর কথা রাগে জোরে চাদর ঝাড়তে শুরু করলে অগ্নি বলে যে আমার অ্যালার্জি আছে, এটা বন্ধ কর। এটা বলে যখন অগ্নি জোরে চাদরটা টেনে দেয়, অগ্নির উপর পড়ে যায় কথা আর দুজনে একে অপরের চেপে বেডের মধ্যে শুয়ে পড়ে, যেখানে তারা দুজনেই একে অপরের চোখের মধ্যে হারিয়ে যায়। তারপর কথা ইমোশনাল হয়ে পড়ে আর অগ্নিকে বলে যে আপনি আমার মনের কথা কোনো সময় বুঝতে পারেন না। আমি চেয়েছিলাম হ্যারির সঙ্গে মজা করাটা আপনি বোঝেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি। আমি চাইনি আপনি মান্ডবীর কাছে যান, কিন্তু তবুও আপনি আমাকে জ্বালানোর জন্য ওর সঙ্গে ডান্স করতে গেছিলেন। যেটা শুনে অগ্নি বলে যে যেসব কিছু ঘটছে আমিও চাই না সেগুলো।